হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে একটা জিনিস সবাই বলছে যে বেচুর মা এবং টিনার সঙ্গে কোনো তুলনাই চলে না, এবং যারা এদের নিয়ে তুলনা করে তাদের মতো বোকা, মূর্খ, গারল, নিকৃষ্ট কেউ নেই। কেউ নেই, হতেই পারে না কেউ, ঠিক আছে? মানে কেন বলছে, কিসের জন্য বলছে, এটা তো তোমরা জানো যে কোথাও না কোথাও এই কথাগুলো আসছে বেচুর সাপোর্টার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে। আমাদের দিকের কেউ কি বলছে? না, বলছে না। দিক তো ভাগ হয়ে গেছে, এদিক ওদিক, সেটা কথা না। এমনকি ভিউয়ার্সরাও বলছে না, এটাই হলো অবাক ব্যাপার। কারণ বেচুর ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে, এবং সেটাকে নিয়ে তোমাদের অবশ্যই আমি বলবো ভিডিওর শেষে। কিছু কিছু কমেন্টস আমার চোখে পড়েছে, এবং সেই কমেন্টসগুলো জাস্ট মনে আছে, তার থেকে তোমাদের সামনে নিয়ে আসবো দুটো একটা কমেন্টস, তার বেশি নয়। দেখে বলতে পারবো না, কারণ আমার কাছে এই মুহূর্তে আর সেকেন্ড মোবাইলটা নেই, ঠিক আছে? মানে অন্য ঘরে রয়েছে, এখন যাওয়া সম্ভব না। যাই হোক, যেটুকু মনে আছে সেটুকু বলবো। আর ফার্স্ট যেটা বলবো, যে কেন আমরা এই যে তুলনাটা করলাম, এটা বেসিক্যালি তো আমি মন্তব্যটা বা কমেন্টসটা করেছিলাম যে যে মার সম্বন্ধে, মা মানে টিনা এত খারাপ, তার ছেলেকে ছেড়ে চলে গেছে, মানে 3 বছরের ছেলেকে, ওদের কথা মতো। তাহলে সেক্ষেত্রে সে যদি এত খারাপ হয়, তাহলে বেচুর মা কি করে ভালো হলো? এই তো আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরে বেচু অনেক উত্তর দিয়েছে। তা কী উত্তর দিয়েছে না দিয়েছে তোমরা নিজেরা শুনেছো, বা কারোর থ্রুতে শুনেছো, সবটাই শুনেছো, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে, এইবার আমি আসবো বেচুকে উত্তর দিতে না, অবভিয়াসলি, কারণ বেচুরা বেচুর উত্তর জানে, তাদের বাড়ির প্রতিটা লোক জানে। আসল সত্যিটা ওদের সামনে জলের মতো পরিষ্কার, বা ওরা তো জানবেই। যাদের সামনে ঘটেছে, যাদের নিয়ে ঘটেছে, তারা জানবে না তো কারা জানবে? আমরা আধা আধুরা জানলেও জানতে পারি, কিন্তু আমরা কেন জানতে পারি না আধা আধুরা? কারণ আমরা অনেকের মুখে শুনেছি, ব্লগিং দেখেছি, অনেক কমেন্টস, অনেক ভিউয়ার্স, যারা এদের প্রচুর পুরনো ভিউয়ার্স, বিশেষ করে সৌমালির, বিশেষ করে বেচুদের, বিশেষ করে টিনার, কাজে এদের পুরো মানে বলে না ইতিহাস আমাদের সামনে পুরো পরিষ্কার। আর এই যে বেচু মাঝে মধ্যেই মামার বাড়ি নিয়ে বিশাল বিগলিত করুণা হয়ে মুখ করে পড়ে, কিন্তু এই যে বলে, এর থেকে কিন্তু একটা জিনিস পয়েন্টে আমি ঘা মারতেই পারি। ভাই, মামার বাড়ির সম্বন্ধে এত কথা বলো, মামার বাড়ি তোমার এত ভালো, তাহলে মামার বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক নেই কেন? তোমাদের সম্পর্ক নেই কেন? সেই দিদামা মারা যাওয়ার পর তোমরা কি দেখেছো বেচুদের মামার বাড়িতে যাতায়াত করতে, বা মামার বাড়ির লোকজনকে এদিকে আসতে? কারণ কারণ সবার কাছে পরিষ্কার। তো এইবার আসি পুরো ব্যাপারটাকে নিয়ে তুলনামূলক আলোচনা করতে, তোমরা স্কিপ করো না, কারণ আমার যতটা ক্ষমতা আমি ততটা নিয়েই আলোচনা করব। যেটা যে কথাগুলো ওয়াইটিতে ঘোরাফেরা করছে, তো সেই কথাগুলোর থ্রুতেই আমি কথা বলবো। প্রশ্ন তো উঠতেই পারে ভাই, প্রশ্ন উঠছে কেন? কারণ কেউ তার বউকে বা বউয়ের কিছু দোষ ত্রুটিকে পাবলিক করে দিয়েছে, এটা হচ্ছে কারণ। এটা যদি সে সোশ্যাল মিডিয়ায় না জানাতো, তাহলে এত কিছু কেলেঙ্কারি ঘটতো না। দ্বিতীয়, যদিও বা জানাতো, যেহেতু তার ডেইলি ব্লগ ছিল, এই উত্তরটাই সে দেবে। না জানিয়ে আমি কি করতাম? আমার ডেইলি ব্লগ যদি আমি পরের পর ব্লগ দিতাম, তোমরা যদি না দেখতে পেতে আমার বউকে, তাহলে তোমরাই তো প্রশ্ন তুলতে, কোথায় গেল, কি হলো, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক, এটা প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, এবং এর উত্তরটা দেওয়াও স্বাভাবিক। কাজেই সেই ক্ষেত্রে বলতে পারতো যে এমন কিছু প্রাইভেট ব্যাপার ঘটেছে, যে ঘটনাগুলো তোমাদের বলতে পারবো না। আমি চাইবো তোমরা এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবে না। আমার ব্লগিং যদি তোমরা দেখতে ভালোবাসো, যেরকমভাবে আমি দেখাচ্ছি, আমার সন্তান, আমার বাবা, আমার মা এবং আমি, এই চারজনকেই তোমরা দেখতে পাবে আজ থেকে আমার ব্লগিংয়ে। তাহলে দেখো, না হলে আমাকে কেউ প্রশ্ন করো না। যার যার ইচ্ছা হবে সে দেখো, আমায় ভালোবেসে দেখো, ঠিক আছে? এবার কে নেই, কেন নেই, সেটা আমি তোমায় বলতে পারবো না। কে নেই সেটা তো বলবোই, কেন নেই কোনো বিশেষ কারণবশত তোমাদের জানাতে পারবো না। এইটুকু বলতো। বলে এবার সে তার ভিতরের পার্সোনাল ম্যাটার নিজের মতো করে মেটাতো। তাহলে কি আমাদের এত সাহস হতো তার প্রাইভেট স্পেসে ঢোকা? নাকি কোনো ভিউয়ার্স সেইভাবে তাকে উত্ত্যক্ত করতে পারতো? নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়িতে ঢুকতে পারতো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে চলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গ দেওয়া, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার সঙ্গ দেওয়াই হয়ে গেছে টোটাল একটা বিজনেস ফিল্ড, যেটাকে বিক্রি করা চলছিল এই সোশ্যাল মিডিয়ায়। কেন কেন চলছিল? কারণ টাকা, রেভিনিউ, ইনকাম। তাহলে যদি কেউ নিজের পাবলিসিটি, মানে ফ্যামিলির কেচ্ছার পাবলিসিটি নিজেই করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দেয় সমস্ত প্রমাণ, প্রুফ, যাই বলো না কেন, তাহলে সেখানে তার প্রাইভেট ম্যাটার বলে কি থাকতে পারে? সেখানে আমরা আলোচনা করব না? এটা কি অসম্ভব কিছু? কেন আমরা তুলনা করছি? তুলনা কেন করছি? আর তুলনাটা করা কি খুবই অন্যায্য? আচ্ছা, আজকে টিনা তার পারিবারিক একটা গণ্ডগোল, তার স্বামীর সঙ্গে গণ্ডগোল বলবো, তার শ্বশুর শাশুড়ির সাথে না, স্বামীর সঙ্গে একটা থার্ড পার্টি নিয়ে গণ্ডগোল, যেটায় কিনা কোনোভাবেই বাড়িতে থাকতে পারেনি, এবং নিজের মাকে ফোন করে মামার বাড়ির লোকজন, যেহেতু মা মামার বাড়িতে ছিল, তাদের একসাথে ডেকে মানে কোনোভাবে সেই রাতে
একটা গণ্ডগোল হয়েছিল এবং সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। কোনোভাবেই সে তার 5 বছরের সংসার করা শ্বশুরবাড়িতে থেকে যেতে পারেনি। তা এখানেই যে প্রশ্নটা প্রথম থেকে এসছে, সে সব জিনিস নিয়েছিল কিন্তু তার ছেলেকে নেয়নি। আচ্ছা, সব জিনিস নিয়েছিল সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটা আমার যতদূর মনে আছে ও ছেলের বার্থ সার্টিফিকেটটাও কিন্তু নিয়েছিল, কিন্তু ছেলেকে নিতে পারেনি। তাহলে যদিও ছেলেকেই না নেবে, ছেলেকে না নিতেই চাইবে, তো ছেলের বার্থ সার্টিফিকেটটা নিয়েছিল কি করতে? কারণ আমরা এটা পরবর্তীকালে জানতে পেরেছিলাম, এখনকার যিনি বড়দি আছে ওনার লাইভে, যে ছেলের একটা ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বেচু বার করে নিয়েছে। এটা কিন্তু ওনার লাইভেই আমরা জানতে পেরেছিলাম। তাহলে যদি অরিজিনালটা বেচুর কাছে থাকবে, তাহলে ডুপ্লিকেটের দরকার ছিল না। তার মানে অরিজিনালটা বেচুর কাছে নেই, যেটা কিনা আছে টিনার কাছে। কাজেই কিছু কাজের দরকারে হয়তো এই কাজটা ওদের করতে হয়েছিল এবং আমরা জেনেছিলাম করা হয়ে গেছে। কাজেই বুঝতে পারছো যে টিনা কিন্তু তৈরি হয়েছিল, নিজেও যাবে, তার ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে, কিন্তু কোনোভাবেই তাকে নিতে পারেনি। কে বলতে পারে যে ছেলেকে নিয়ে তার মা ওই ঘরে তো ছিলই না, অন্য ঘরে ছিল, মোবাইল নিয়ে অন্য ঘরে বসিয়ে রেখেছিল এবং কোনোভাবেই নিতে দেয়নি। কেন নিতে দেয়নি? কারণ জানোই নিশ্চয়ই, সেই মাল রিকভারির দিন ওর মা কীরকম চিৎকার চেঁচামেচি লাফান জাপান করে, এবং ওরা কিছু তো সিচুয়েশন ক্রিয়েট করেই ছিল যে ওই অত রাতে ওরা কোনোভাবেই বাচ্চাটাকে নিতে পারেনি, ঠিক আছে? এবং তখন হয়তো কোনোভাবে বলে গেছিল, বা টিনা ভেবেছিল এইভাবে যখন নিতে পারছি না, তাহলে অ্যাটলিস্ট থানায় যাই, থানার থেকে পুলিশ এসে ঠিক নিয়ে যাবে। তো সেই কারণেই থানায় যাওয়া, এবং আমার মনে হয় ও যত সম্ভব ওদের হুমকি দিয়েই গেছিল যে এবার আমি থানায় যাব, থানায় এসে ছেলে নিয়ে যাবে। এই যে হুমকিটাও দিল, এটাই হলো কাল। ওরা তল্পিতল্পা গুটিয়ে সেই রাতেই 4 জনে মিলে পালিয়ে গেল, মা বাবা ছেলে বাচ্চা সব গাড়ি করে পালালো তালাচাবি দিয়ে। বুঝতে পারছো? পুলিশ এসে ওদের না পেলো, খুঁজে ফোন করা সত্ত্বেও ওরা না গেল থানায়, অর্থাৎ কোনোভাবেই তারা দেখা করলো না, ঠিক আছে? এরপরের গল্প তো তোমরা জানো। তাহলে এই যে বলা হচ্ছে ছেলে নিয়ে যায়নি, পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এইটা যে পুরোপুরি একটা বানানো চাল, বানানো গল্প, সে তো তোমাদের ম্যাক্সিমাম দর্শকদের কাছে ক্লিয়ার। তাই তো আজকে বেচুর ভিউজ এত ডাউন, কারণ লোক বুঝতে পারছে 2 নম্বরই কাকে বলে, 2 নম্বরই চাল কাকে বলে, 2 নম্বরই কথা কাকে বলে, অ্যাকচুয়ালি 2 নম্বর কি, এটা কিন্তু অনেক ভিউয়ার্সদের কাছে পুরো ক্লিয়ার, ধীরে ধীরে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে হলো টিনার সঙ্গে তার শাশুড়ির পার্থক্য, অর্থাৎ টিনা তার ছেলেকে একটা অশান্তির জেরে রেখে যেতে বাধ্য হয়েছিল, ঠিক আছে? মানে সে বাধ্য হয়েছিল চলে যেতে, কিন্তু ছেলেকে কোনোভাবেই নিয়ে যেতে পারেনি, তাকে কেড়ে রাখা হয়েছিল, ঠিক আছে? আর টিনার শাশুড়ি কি করেছিল? সে তার প্রথম সন্তান, খেয়াল রাখো, এরও প্রথম সন্তান, ওরও প্রথম সন্তান, একদম ক্লিয়ার, কিন্তু সে তার প্রথম সন্তানকে অবহেলায় ফেলে রেখেছিল। আমরা শুনেছিলাম, হ্যাঁ, কোনো একটা মাঠে বা বাড়ির সামনে কোথাও, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, ফেলে রেখেছিল টোটালি। এবং সেই সময় তার বাপের বাড়ি থেকে তার মা এসেছিলেন এবং এসে শিশুটার ওই দুরবস্থা দেখে হয়তো মেয়েকে বকেছিলেন যে একটা 3 মাসের বাচ্চা কিভাবে ওইভাবে পড়ে থাকতে পারে, তুই কি খেয়াল রাখিস না? তো আপাতত এটা আমাদের মনে হচ্ছে, ওই সময় তো আমরা ছিলাম না, কিন্তু এইসব আমরা কিন্তু অনেকের মুখ থেকে শুনেছি, সেই থেকে বলছি। তো সেই মুহূর্তে উনি রাগবশত বলেছিলেন যে তোর বাচ্চা তুই যদি মানুষই না করতে পারবি, একে কি মেরে ফেলতে চাস, তাহলে দে, আমি নিয়ে চলে যাই। তা সেই ক্ষেত্রে একজন মা তার প্রথম সন্তানকে তার মায়ের যে চাহিদা সেটা মেটানোর জন্য দিয়ে দিয়েছিল। অবাক ব্যাপার লাগছে না আপনাদের এটা ভেবে? যে মনে করুন, প্রত্যেকের প্রথম সন্তান হওয়াটা বিশাল একটা দারুণ অভিজ্ঞতা, সে ছোট বয়সেই হোক আর বেশি বয়সেই হোক। প্রথম সন্তানের ভালোবাসার সঙ্গে কোনো সন্তানের ভালোবাসার তুলনা হয় না, ঠিক আছে? তবু সেকেন্ড সন্তানকে মানুষ মনে করতে পারে যে ভুলবশত অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, বেশি চাপ, সেক্ষেত্রে যদি বাপের বাড়ির কেউ নিয়ে মানুষ করতে চায় তো সেটাও ভাবা যেতে পারে, কিন্তু প্রথম সন্তান কেউ ছেড়ে দিতে পারে? এরা কিন্তু পেরেছিল, এই মা বাবা দুজনেই পেরেছিল। অনেক সময় আমরা শুনেছি মা দিয়েছে বাবা দেননি, এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে মা কোনো ডিসিশন একা নিতে পারে না, কারণ তার একার সন্তান নয়। মা বাবা দুজনে মিলেই কিন্তু মিলি ভগত এটা সিদ্ধান্ত নিয়েছিল যে যখন ভাই নিতে চাইছে দিয়ে দাও, কারণ একে তো মেয়ে সন্তান, তারপরে বাড়ির কাজকর্ম না পাচ্ছি, একে দেখাশোনা করতে না পাচ্ছি কিছু, কাজে একে দিয়ে দাও, এ যদি চলে যায় মনে করো ঝুট ঝামেলা, বিদায় হোক, ভালো হোক। মানে এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার, বাবার যদি বা ধরে নিই টান নাও ছিল, মার টান ছিল না। কি করে পারলো মা একটা দুগ্ধ পোষ্য শিশুকে 3 মাস বয়স, 3 মাস বয়স মানে বাচ্চা কিন্তু প্রচণ্ডভাবে মার উপর ডিপেন্ডেন্ট থাকে। মায়ের গন্ধ, মায়ের শরীর, মায়ের বুকের দুধ, মায়ের যে তাপটা, ওটা কিন্তু বাচ্চাটার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আর যেখানে বেচুর মা নাকি শহরে হয়েছিল, মানে শহুরে মেয়ে, তার গ্রামে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন পর সন্তান হয়েছিল, তাহলে তার মধ্যে তখনও কিন্তু গ্রাম্যপনা পুরোপুরি ভর করেনি। তাহলে শহুরিপনা থাকা মানে হচ্ছে তার জিনিসগুলো জানা নিশ্চয়ই খুবই অবভিয়াস, যে ওইটুকু বাচ্চার তার মাকে কি প্রয়োজন, সেও তো এক সময় মেয়ে ছিল, সে তো নিশ্চয়ই জানে।
যে অল্প বয়সে তার মাকে কি প্রয়োজন, একটা মেয়ের মাকে কতটা প্রয়োজন হয়, বাবাকে নাও প্রয়োজন হতে পারে, মাকে কতটা প্রয়োজন, এটা কিন্তু কেউ ভাবছে না বলবো না, সবাই জানে, আসল সত্যিটা সবাই জানে, কিন্তু কেউ মানতে চায় না। কারণ এখানে এই জিনিসটা যদি এরা মেনে নেয়, বেচুর মায়ের এই শক্তিটা যদি মেনে নেয়, এটা নিয়ে যদি কথা বলে, তাহলে টিনার মহত্বটা অনেকটা বেড়ে যায়। কারণ এখানেই প্রমাণিত হয়ে যায় যে সংসারের শাশুড়িই খারাপ, সেই সংসারটা ভালো হয় কি করে? প্রথম প্রশ্ন এখানে আসে। কারণ সে প্রথম সন্তানকেই টিকিয়ে রাখতে পারেনি, তার মানে তার মমত্ব মমতা বলে তার শরীরে কিচ্ছু নেই। তাহলে প্রথম পয়েন্টটাই আমি কি বললাম, যে একটা মা তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশন অবধি চলে গেছিল, আর আরেকটা মা, তার বয়স কিন্তু 3 বছর ছিল না, বাচ্চার 3 মাস ছিল, যে 3 মাসে বাচ্চাটা ঠিক মতো উল্টাতেও পারে না, পাল্টাতেও পারে না, শুধু চিত হয়ে, কি বলবো, ঘাটটাও শক্ত হয় না। আমাদেরও তো এই সময়গুলো গেছে, কত সময় শুধু মায়ের কোল চায় এই সময়টা। হ্যাঁ, তার অহরহ তার খিদে পায়, তাকে খাওয়াতে হয়, কারণ এই সময় সে বাইরে জলটুকু খায় না। তাহলে সেই অবস্থায় তার মা কি করে সন্তানকে ছেড়ে দিতে পারলো? হ্যাঁ, আমি বুঝে নিলাম যে কারণটা বেচু বলল, ওদের অনেক জমি জায়গা ছিল, জমি জায়গায় খাটতে হতো। তাহলে এখানে আমার প্রশ্ন, তাহলে বেচুর বাবা বা বেচুর ঠাকুরদা কি কাজের লোক হিসেবে বেচুর মাকে বিয়ে করে নিয়ে এসেছিল? মানে জমিতে খাটবে, ওই শ্রমিক হিসেবে নিয়ে এসেছিল? তাই তার সন্তান হলেও তার পালন করার অধিকারটুকু তার থাকবে না? এটাই বোঝাতে চাইছে? এতটা বোকাও কেউ নই আমরা, কারণ আমরা জানি বেচুর ফ্যামিলিতেও তার পিসিরা আছে, একটা নয়, একাধিক পিসি আছে। ঠিক আছে? তার মানে তাদের তাদের সংসারে মেয়ে কিন্তু সমাদৃত। তাহলে বেচুদের সংসারে কেন নয়? এটা প্রশ্ন আসে না? এখান থেকেই তো অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়। এখান থেকেই বোঝা যায় বেচুদের ফ্যামিলির কে কিরকম আমাদের জানার দরকার নেই। বেচুর মা বাবা মোটেও ভালো লোক নয়। কারণ তারা নিজের প্রথম সন্তান মেয়েকেই যখন টেকাতে পারেননি, শুধুমাত্র জন্ম দিয়েছেন বলে একটা জায়গায় পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাদের দায়িত্ব সেরেছেন, ঠিক সেইভাবেই যখন পুত্র সন্তান হয়েছে তখন তাকে আগলে রেখেছে। কারণ এখানেও তাদের স্বার্থ কাজ করছে। কারণ ছেলে সন্তান, সে তাদের সঙ্গে সঙ্গে থাকবে, খাটাখাটনি করবে এবং তাদের দেখভাল করবে সারা জীবন। কে বলতে পারে? তাদের মাথায় এটাই ছিল যে ছেলেকে প্রকৃত শিক্ষা, বড় শিক্ষা দেব না। কারণ আমরা তো জানি আজকালকার ছেলেমেয়ে শিক্ষা পেলে ওরাও নিশ্চয়ই জানে। আ দূরে চলে যায়, বিদেশে চলে যায়, কাজ করতে চলে যায়। দেখবে বেচুর অনেক বন্ধু-বান্ধব আছে যারা দুবাইয়ে থাকে। তো এই জিনিসগুলো বেচুর বাবা কোনোদিনও অ্যাকসেপ্ট বা মা অ্যাকসেপ্ট করেনি। ভেবেছে যা করবি ভাই আমাদের কাছে থেকে কর। মানে দূরে যাস না। মানে এদের যে একটা অবলম্বন চাই সবসময়, এটার জন্য তারা ছেলেকে কখনোই হাতছাড়া করতে চায়নি। তার জন্যই হয়তো উচ্চশিক্ষা দেয়নি। ওই কোনো রকমে খেটে রোজগার কর ভাই, আমাদের তো জমি জায়গা আছে। ওই না খেয়ে থাকবো না, এরকম একটা ব্যাপার। এইজন্য তারা ছেলেকে কোনোভাবেই ছেলের ভবিষ্যৎটা ভাবেনি। বেচুর কথায় যেভাবে মা তার দিদির ভবিষ্যৎ ভেবেছিল, তার জন্য তাকে হাতছাড়া করেনি, এই গ্রামের পরিবেশেই রেখেছিল এবং একে দিয়েই এদের অবলম্বন হিসেবে কাটাকাটি করিয়ে চালাচ্ছে। এবং এটা তো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, এই ধরো ধান বয়ে আনা, এই ধরো মুড়ির চাল বয়ে নিয়ে গিয়ে ভানিয়ে আনা, এই যে কাজগুলো, এটা যদি বেচুর ছেলে না হতো তাহলে কে করতো? এই জমি জায়গায় এই যে নজরদারি করা, এগুলো কে করতো? তাহলে এই জন্যই কিন্তু বেচুকে জন্ম দেওয়া এবং এখানে টিকিয়ে রাখা। বোঝা যাচ্ছে? এবং এক্স্যাক্টলি এই সেম কারণেই বেচুর মা রিস্ক নেয়নি। ভাই প্রথম বংশধর, যখন ভাই ছেলে হয়েছে, হ্যাঁ, আমার মতো তো কপাল না, এর দেখো প্রথম সন্তানই ছেলে হয়েছে। নাও, একে মোটেও হাতছাড়া করা যাবে না। কে বলতে পারে? ছেলেরও তো বয়স হচ্ছে, নাই করে 40-এর কোটায় যায়। তো সেক্ষেত্রে আজকে ছেলে কাজ করছে। এবার এর সঙ্গে সঙ্গে যদি এই ছোট ছেলেটাও আস্তে আস্তে বড় হতে থাকে, কে বলতে পারে দুদিন পর এও আমাদের সঙ্গে থেকেই, কে বলতে পারে না? ওদের চিন্তাভাবনা তাই, এ আমাদের সঙ্গেই থাকবে, আমাদের ভবিষ্যতে আমাদের সব দেখাশোনা করবে, কাজেই একেও আটকে রাখো। বুঝতে পারছো? এইভাবেই কিন্তু এদের চিন্তাভাবনা এগিয়েছে, এইভাবেই কিন্তু এরা আজকের ডেট অবধি টিকে রয়েছে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য এটাই হলো, একজন স্বইচ্ছায় তার মেয়েকে বাপের বাড়িতে দিয়ে বেঁচেছে এবং মানে কোনোভাবেই সেই মেয়েকে আর ফিরিয়ে আনার চেষ্টা করেনি। দ্বিতীয়ত, এইদিকে তোমার টিনার ক্ষেত্রে সে সন্তানকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু দেখছে কোনোভাবেই যখন পাওয়া যাচ্ছে না, সে কিন্তু আজকের ডেট অবধি লড়ে যাচ্ছে যে যেভাবে হোক সন্তানকে পেতেই হবে, ছাড়া চলবে না। অথচ আমরা জানি যে সন্তান বাবা মা দুজনেরই, তো সেই ক্ষেত্রে তো আমরা কোনোভাবেই বলতে পারি না যে ছেলে শুধু মার কাছে থাক, বাবার কাছে থাকবে না, এটা হবে না, কোনোদিনই হওয়া সম্ভব নয়। ওই 50-50 রেশিও সবসময় থাকবে, শুধু বেচু সেটা মানতে পারছে না। এটা হলো, হয়ে গেল। এইবার বলি, লাস্ট একটা পয়েন্ট দিয়ে আমি বলবো, অন্য কথায় চলে যাব। সেটা হচ্ছে, আজকে বেচুর যেটা বলল যে ওদের অনেক অসুবিধা ছিল, দিদিকে সেভাবে এই বাড়িতে থেকে মা মানুষ করতে পারতো না, মানে বড় করতে পারতো না। তা সেই ক্ষেত্রে ওই 3 মাসের বাচ্চা যখন তার বাপের বাড়িতে চলে গেল, তারও কি উচিত ছিল না যে আমার মেয়ের যখন এই বাড়িতে স্থান নেই, তখন আমিও এখানে থাকবো না? কারণ বেচুই বলেছে তার দাদু, মামার বাড়ির দাদু অত্যন্ত বড় মনের মানুষ এবং তিনি তার নাতনির খরচ বাবদ কোনো পয়সা করিয়ে নেননি। তাহলে যিনি এত বড় মনের মানুষের পরিচয় হিসেবে আমাদের সামনে আসছেন, তিনি কিন্তু তার এই মেয়েও যদি ওই নাতির সঙ্গে গিয়ে তার বাড়িতে থাকতেন, উনি মনে হয় সাদরে তাকে অভ্যর্থনা জানাতেন।
আজকের ডেটে বেচুর কথার সঙ্গে সমর্থন রেখে আমি এই কথাটা বলতেই পারি। তাহলে এইখানেই প্রশ্ন, তাহলে বেচুর মা কি যেতে চেয়েছিল না যেতে চায়নি? অবভিয়াসলি যেতে চায়নি, শুধু চেয়েছিল মেয়েটাকে নিয়ে চলে যাক, আমি যেরম আছি সেরম থাকি, তাই না? সেটাই হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই মেয়ে চলে যাওয়ার হয়তো ২-৩ বছরের মধ্যেই বেচুর জন্ম হয়েছে। তখনও কিন্তু ওদের ওই জমি জায়গা ছিল, এখনও আছে, তার থেকে হয়তো একটু কমেছে সামান্য, এবং সেই খাটাখাটনি এখনও আছে। কিন্তু বেচুর মা কিন্তু এবার আর ছেলেকে ১ মাস, ২ মাস, ৩ মাস কেন, কোনো বছরেই হাতছাড়া করেনি। মানে বাপের বাড়িতে দিয়ে আসেনি। যাই হোক, এটা হলো কথা। এইবারে যে প্রসঙ্গটা সবাই তুলছে যে আশা করি আমি পার্থক্যটা বলতে পারছি বেচুর মার সঙ্গে টিনার কি পার্থক্য। টিনা তার সন্তানের সত্ত্ব কোনোদিনও ত্যাগ করবে না, ছাড়বে না। কিন্তু বেচুর মা কিন্তু তার প্রথম সন্তানকে অনেকদিন আগেই ত্যাগ করেছে। পরে তার সাথে স্বার্থের সম্পর্ক জুড়তে চাইলে কি জুড়তে পারে? আরে ভাই, যে সম্পর্ক প্রথম থেকে আত্মারই হয়নি, সেই সম্পর্ক কি করে টিকে থাকবে? থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ভেতরে অনেক রাগ, অভিমান, ঝগড়াঝাঁটি অনেক কিছু হয়েছে। কোথাকার জল অনেক জায়গায় পৌঁছে গেছে। সেসব তো প্রসঙ্গে অনেক প্রসঙ্গে অনেকবার এসছে। কিন্তু কথাটা হচ্ছে এখানে টিনার। কাজেই টিনার সন্তান, টিনা সারা জীবন লড়তে হলেও লড়বে, এটা হলো প্রথম কথা। আর অসম্ভব ওর জেদ এবং অসম্ভব ওর মনের মনের জোর, যেটা এরা ভাবছে এই ভেঙে গেল, এই ভেঙে গেল, ওর কিন্তু ভাঙছে না। কারণ ভাঙবে না। এবার সত্যিকারে ওরা মনে হয় টিনার মনের জোর দেখে একটু হলেও চমকেছে যে এই মেয়েটা কত সহ্য করছে, কিন্তু তবু কিন্তু ফাইট ব্যাক করছে। এটা কিন্তু দেখার। সত্যি লাস্টে একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো, বেচুর দিদি যখন ৩ মাসে বাপের বাড়িতে তার মামার বাড়িতে গিয়ে থাকলো, তখন বেচুর মার নিশ্চয়ই বুকে অনেক দুধ ছিল, যেটা কিনা তার মেয়ের জন্যই তখন বরাদ্দ ছিল। তখন উনি মেয়েকে খাওয়াতে পারেননি। এখন তার নাতিকে এতগুলো বছর পর তার মার কাছ থেকে কেড়ে নিয়ে উনি সেই দুধটা খাওয়াতে চেষ্টা করেছেন। হ্যাঁ, আমরা ওই দালালের মুখে শুনেছি, ওদের দালাল পিসির মুখে। কি করে পারলেন উনি? নিজের মেয়ের মুখের খাবারটা কেড়ে নিতে পারলেন, আবার নাতির মুখের খাবারটাও উনি কেড়ে নিতে পারলেন। অ্যাকচুয়ালি উনি কারাতে ওস্তাদ, এটুকু কিন্তু আজকের ডেটে পরিষ্কার। তোমরা হয়তো মানবে আমার কথাটা। এইবার বলে লাস্ট দুটো পয়েন্ট বলবো। বেচুর কমেন্টস বক্স, সে হচ্ছে বেচুর কমেন্টস বক্সে বেচুরি ভিউয়ার্সরা বেচুকে রিকোয়েস্ট করেছে, ভাই তুমি কিন্তু তোমার সন্তানকে তার মার সঙ্গে দেখা করার থেকে দূরে রেখো না। কেমন লাগছে না শুনতে? অর্থাৎ তাদেরও মনে হয় মাতৃহৃদয় কাঁদছে, যে মা তার সন্তানকে শুধু দেখতে চাইছে, সেটাও দেখতে দেবে না। কেমন বাবা? এরকম বাবা তো আমরা দেখিনি, বা এরকম বাবাকে আমরা ব্লগার হিসেবে তো চাই না। এটা কিন্তু তাদের মনে প্রশ্ন উঠছে, তার থেকেই তারা লিখছে যে তোমার অন্তত উচিত বাচ্চাটাকে তার মার সঙ্গে দেখা করানো। এইবার তারা কোনো সময়ই চান না যে বাচ্চাটা তার মার কাছে থাকুক, সেটা হতেই পারে। কারণ তারা যাকে ভালোবাসেন তারা তাকে সেইভাবেই দেখতে চান, এবং বাচ্চাটা বাবার কাছে থাকাতেও আমাদের কোনো আপত্তি নেই। মার কাছেও থাকুক, বাবার কাছেও থাকুক, যাতায়াত করুক, দুজনের মধ্যে সম্পর্ক থাকুক, বাচ্চা মাকেও চিনুক, বাচ্চা বাবাকেও চিনুক, এবং সুস্থভাবে গড়ে উঠুক। এইটুকুই তো, মানে কি বলবো, যারা ওয়েল উইশার হয় তারা তো এটাই চাইবে। এবার যারা ভাবে বা এই পরের বাচ্চা পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তারা কিন্তু এই পার্সিয়ালিটি আর এই ধরনের রিভেঞ্জ মেন্টালিটি নিয়েই থাকবে। অর্থাৎ যাবে না, পাবে না, থাকবে না, জোর যার মুলুক তার, এই মেন্টালিটি দেখাবে। তো দেখা যাক কোন মেন্টালিটিটা কোন স্থানে বসে। ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, বাড়াবো না। বলতে গেলে অনেক কথা, ভিডিও এমনিই বড় হলো, কিন্তু উপায় নেই, কিছু কথার প্রত্যুত্তর তো দিতেই হয়, তাই না? তো ওইভাবে আলাদা করে না দিয়ে টোটাল একটা উত্তর সাজিয়ে আপাতত আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখা যাক আরও কি প্রশ্ন উড়ে উড়ে আসে, আর কি উত্তর আমাদের দিতে হয়। কারণ দেবো তো বটেই। যখন একটা লড়াইয়ে নেমেছি, সেই লড়াইয়ের রাস্তাটা সোজা, অর্থাৎ দৃষ্টিভঙ্গি সোজা রেখে বিপদগামী না হয়ে যতটুকু সুন্দরভাবে নীতি মেনে বলা যায় ঠিক সেভাবেই বলবো। এবং যার যেটা দেখার ভুল সেটা তো তুলে ধরবই। ঠিক আছে? ৩ মাসের বাচ্চার সঙ্গে একটা ৩ বছরের বাচ্চার তুলনা কোনোদিনও হয় না, কোনোদিন হবেও না। আর টিনা নষ্টা চরিত্রের, না দুশ্চরিত্রের, না পরপুরুষে আসক্ত, সেটা ভবিষ্যৎ বলে দেবে। কেউ কি দেখেছো ওকে কারোর সাথে বেড শেয়ার করতে? কেউ কি দেখেছো ওকে কারোর সঙ্গে ফ্ল্যাটে রাত্রি বাস করতে? তাহলে উইদাউট প্রুফ কাউকে কারোর ক্যারেক্টার নিয়ে খেলাটাও যায় না, যতই আমরা অন্য নামে ডাকি না কেন। কারণ এখন তো অন্য নামে ডাকলেও লোকে বুঝতে পারে যে কাকে বলতে চাইছে, কার হয়ে বলছে, এগুলো বলা যায়। এখন অন্য নামে বললেও কিন্তু কিছু যায় আসে না, কারণ অনেক কিছুই কিন্তু অনেকভাবেই ইউজ হয়। ঠিক আছে? তো যাই বলছি, বলার মধ্যে একটা ডিগনিটি মেনটেন করে বললে বেটার। কারণ আমরা কিন্তু কাউকেই দুশ্চরিত্র বলতে পারি না। যেমনভাবে আমরা বেচুকে বলতে পারি না, তেমনিভাবে অপরপক্ষের লোকেরা টিনাকেও বলতে পারে না। কিন্তু তারা কিন্তু মানে কি বলবো, সাহসের, মানে দুঃসাহসের সঙ্গে বলে যাচ্ছে, ভাবছে আমাদের কে করবে। আরে কেউ কিছু না করলেও মাথার উপর তো কেউ আছে। সে কিন্তু অন্যরকম প্ল্যানই সাজিয়ে রাখে, যে প্ল্যানগুলো ঠিক আমরা মানে কল্পনাও করতে পারি না। তো ভিডিওটা এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন। তো এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।